মাথা আর কাজ করছে না, সকালবেলা থেকে ফল টলগুলো একটু ধুয়ে রাখতে হবে। আমি যাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে নিয়েছি। পুজো এখনো দিইনি, একটা জায়গায় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি দাঁড়ান বলছি। আর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর ভাতটাও 1 ফুট দিয়ে রেখেছি। আজকে নিরামিষ রান্না বান্না করবো বন্ধুরা। তা এখন বেরোচ্ছি একটু বার্নপুর বাজারের দিকে ফল প্রসাদ বাজার করতে, ফলটা আনতে। কেন জানেন? কালকে পূর্ণিমা, তো কালকে ঘরে একটু নারায়ণ পুজো করব। তো সকালবেলা ঠাকুরমশাই আসবেন বলেছেন 8:30টার সময়। তো সব কিছু তো জোগাড় আজকেই করে রাখতে হবে। আর বিকেলের ভরসায় ফেলে রাখছি না, জানেন আকাশে যা মেঘ না, বিকেলবেলা কখন বৃষ্টি নামবে, কখন বেরোতে পারবো সেই নিয়ে সমস্যা হয়ে যাবে রাত্রেবেলা। সেই জন্য এখন যাচ্ছি, এসে নিয়ে তারপর নিরামিষ রান্না বান্না করবো। সেরকম কিছুই রান্না করব না। চলুন তাহলে যাই, আগে গিয়ে ফল প্রসাদটা বাজার করে আনি। তারপর দশকর্মার লিস্টও দাদা লিখে দিয়েছেন, দশকর্মার বাজারগুলোও করে আনি। করে আনলে একটা বিশাল বড় কাজ হবে। তাহলে চলুন বন্ধুরা যাই বার্নপুর বাজারের দিকে, এসে আবার আপনাদের সাথে শেয়ার করব কি বাজার করলাম। বন্ধুরা বাজার থেকে চলে এলাম। বাবা বাজারে যা ভিড়! এই যে এসে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে সমস্ত কিছু রেখে দিয়েছি, শুধু 2টো ফল এখনো আনা হয়নি, তরমুজ আর আম। সেরকম ভালো ওখানে পেলাম না, জানেন তো, সেই জন্য নিইনি। দেখি পরে আনতে যাব। এই যে এখানে সকালবেলা উঠে, ভোরবেলা উঠে ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। আর এইখানে এই যে ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত ফলমূল, যে কলাটা বার করে রেখেছি, কাঁঠালি কলা। এবার চিনি প্রসাদ মাখার পরিমাণ মতো আটা, ওইগুলো আনা হয়নি, ওইগুলো আনতে হবে। ফলমূল মোটামুটি সব কিছু করা হয়ে গেছে বাজার। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি কি টুকটাক রান্না করি, রান্নাটা সেরে ফেলি। স্নান তো হয়েই গেছে, রান্নাটা করে নিয়ে তারপর আবার গায়ে একটু জল ঢেলে কাপড় পাল্টে পুজো দেবো। বন্ধুরা দেখুন চিঙ্কির অবস্থা দেখুন, এই মাত্র বাজার থেকে ফিরলাম। আর বিছানাটা আমার পুরোপুরি তোলাও হয়নি, কোনো রকমে তাড়াতাড়ি করে নিয়ে বাজারে ছুটে গেছিলাম আগে, যে বৃষ্টি নামে কিনা। তা দেখি আবার রোদ উঠেছে হালকা হালকা। চিঙ্কি বসো, এখন আমার কাজ আছে, অনেক রান্না বান্না আছে, কাজ আছে, বসো। আমি যাই, আমি যাই, আমি যাই, টাটা। বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি, কিছুটা হয়ে এসছে। এই যে ভাজা মুগের ডাল করেছি, ওই দারচিনি, গোটা জিরে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা মুগের ডাল। আর ডালের মুখে খাওয়ার জন্য করেছি এখানে এই যে ঢেঁড়স ভাজা। আর এইখানে করেছি অল্প একটু আলু ভাজা, বাবু আলু ভাজা খেতে ভালোবাসে। আর করছি পটল আলুর তরকারি। ব্যাস, আজকে এই মেনু, আর কিছু বিশেষ কিছু করছি না বন্ধুরা। আর আপনারা তো তখন শুনলেন কালকে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। তা আজকে নিরামিষ খাবো, নিরামিষ এই রান্না বান্না করছি, দুবেলা হয়ে যাবে। আর সেরকম কিছু করছি না, এরপর অনেক কাজ আছে জানেন তো। ঠাকুর ঘরটা একটু গোছাতে হবে, তারপর ফল টলগুলো একটু ধুয়ে রাখতে হবে। আর মধুবালা সকালে এসছিল, আজকে আর তরমুজ ছিল না জানেন, আজকে ওই আলু আর আম দিয়েছি। আমটা খুব ভালো খেয়েছে। আঠিটা দিয়েছি তো, আঠিটা মুখে নিয়েছে, চুষে নিয়ে আঠিটা ফেলে দিয়েছে, জানেন ভালো মেয়ে। এমন যে মধুবেলা আঠিটা ফেলে দেয়, আঠিটা ফেলে দিয়েছে, আঠিটা খাইনি। এই যে পটলগুলো ভেজে নিই চটপট করে, আলু দিয়ে একদম জিরে গুঁড়ো দিয়ে প্লেন যেরকম পটল আলু ঝোল করে সেরকমই করবো। আর পটল খেতে তো বন্ধুরা খুব ভালো লাগে আমার, আপনারা জানেন। পটলগুলো খুব ভালো এনেছে। আর এখানে এই যে পটলে দেবো টমেটো কেটে রেখেছি, একটা তেজপাতা, সব কিছু হাতের সামনে নিয়ে রেখেছি। বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেল। এই যে এখানে আলু পটলের তরকারি করেছি, জিরে বাটা দিয়ে, আদা বাটা দিইনি। আর এইখানে এই যে তখন দেখালাম ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত, আর এখানে রয়েছে ভাজা মুগের ডাল। ব্যাস, দুবেলার রান্না বান্না আমার কমপ্লিট। একদিক দিয়ে একদম নিশ্চিন্ত হওয়া গেল। এবার বাবুকে খেতে দিয়ে তারপর আমি যাব একটু গায়ে জল ঢালবো, পুজো দেব, তারপর আমি আর আপনার দাদা খাবো। তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে ঠিক 6:30, 10 মিনিট আগেই চিঙ্কিকে খাওয়ালাম। এখন যাচ্ছি আবার বাজারের দিকে। জানেন কালকে সকালেই তো পুজো, বুঝতেই পাচ্ছেন কিছু জিনিস আনা হয়নি। এখন তো আমাকে সবকিছু জোগাড় করে রাখতে হবে, কালকে সকালবেলা পুজো, বুঝতেই পাচ্ছেন। সেই জন্য আবার ছুটছি বাজারে, যাই বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো সব নিয়ে আসি। চলুন।
বন্ধুরা সমস্ত বাজার নিয়ে চলে এলাম, তাও আবার একটা জিনিস ভুলে গেলাম জানেন, মানে মাথার কাজ করছে না সকালবেলা থেকে, এইটা সেটা ওটা, তরমুজটা আনতে ভুলে গেছি জানেন। তা ঠিক আছে, কালকে দাদা ওই 8:30টার সময় পুজো করতে আসবেন, তো তার আগেই আমাদের এখানে দোকান খুলে যায়, ফলের দোকান, আপনাদের দাদা গিয়ে নিয়ে আসবে। আর এই যে বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এলাম, এই যে আমটা বললাম না আনা হয়নি, আম নিয়ে এসেছি, 2টো বেদানা, আর এই যে সকালবেলা আপেল, লিচু, তারপরে যে পেয়ারা, শশা, কাঁঠালি কলা, নারকেল, এই যে 2টো বেদানা এনেছি। আর এই যে ধূপটা শেষ হয়ে গেছিল, ধূপ নিয়ে এসেছি একটা। আর এই যে পাড়ার সবাইকে প্রসাদ দেবো, তো সেই জন্য এই যে বাটি নিয়ে এসেছি, এই যে এই বাটি নিয়ে এসেছি। আর মা বাড়িতে প্রসাদ পাঠাবো, এই যে অ্যালুমিনিয়াম ফয়েল, এগুলোই আর কি। এই যে থালা নিয়ে এসেছি কয়েকটা, আর কাজু নিয়ে এসেছি, চিনি মাখাতে দেবো, ব্যাস এই বাজার। আর ফুল এনেছি, ফুলটা কাগজে মোড়া আছে, দেখি ফুলদানির মধ্যে রেখে একটু জল দিয়ে রাখতে হবে, ফুলটা কাটতে হবে, কালকে আপনারা দেখতে পারবেন আমি কি ফুল এনেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।